দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের প্রতিদিন কৃষি তথ্য চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিবেদনগুলো দেখে থাকেন, আপনাদের আজকে নতুন একটি বিষয় জানানোর জন্য এবং আপনাদের থেকে যারা চাষি রয়েছেন এবং যারা রিটেলার রয়েছেন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদের থেকে পরামর্শ চাচ্ছি। আসলে এখানে যে চাষাবাদটি করেছিল এখানকার যে স্থানীয় একজন কৃষক আবুল কালাম, ওনাকে যথাযথ পরামর্শ উনি না পাওয়ার কারণে আজকে যে পরিবেশটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই হতাশাজনক এই বিষয়টা। তো আপনাদের থেকে যে পরামর্শটি আমরা অবশ্য চাচ্ছি, এই বিষয়টি হচ্ছে আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে গাছের যে অবস্থা, সেই অবস্থাটি কেন হচ্ছে, এটি অবশ্য প্রথম প্রশ্ন যে এটি কী কারণে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশে আপনারা জানেন যে পশু পাখি রয়েছে, পশু পাখি থেকে এই ফুলগুলোকে রক্ষা কিভাবে করব সে বিষয়ে একটু পরামর্শ দিবেন। অবশ্য শালিক এবং কি অন্যান্য যে প্রজাতির পাখি রয়েছে সে পাখিগুলো এই সূর্যমুখী ফুলগুলো কিন্তু নষ্ট করে ফেলতেছে, বীজগুলো কিন্তু পরিপূর্ণভাবে তারা খেয়ে ফেলতেছে। তো এই পাখি থেকে কিভাবে এই বীজগুলো আমরা সংরক্ষণ করতে পারবো এবং টিকাতে পারবো এই বিষয়গুলো একটু পরামর্শ দিবেন। এবং আমরা এখন কথা বলবো যে চাষি আবুল কালাম সাহেব, ওনার হতাশার কথাগুলো আমরা শুনবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। পরবর্তী সময় আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ফুল থেকে আপনারা কিভাবে তেল উৎপাদন করবেন এবং কিভাবে এই সূর্যমুখী চাষাবাদ করে। এবং আমরা অবশ্য আবুল কালাম সাহেব থেকে আমরা অবশ্য জানার চেষ্টা করব যে এই সূর্যমুখী আবাদ করতে ওনার কত টাকা খরচ হয়েছে এবং এই সূর্যমুখী বীজটুকু উনি উপজেলা কর্মকর্তাদের থেকে পাওয়ার পরবর্তী সময় কি ধরনের সহযোগিতা পেয়ে। আসসালামু আলাইকুম। আমরা যখন উপজেলা থেকে আমরা যখন এই বীজগুলো সংগ্রহ করে আপনার কাছে এনে দিয়েছিলাম, আপনি আবাদ করেছিলেন, আবাদ করে দেওয়ার পরবর্তী সময় কিন্তু আপনাকে আমরা যে স্থানীয় যে কৃষি অফিসার ওনার সাথে কিন্তু পরিচয় করে দিয়েছিলাম। এই কৃষি অফিসার আপনাকে কোনো রকমের পরামর্শ দিয়েছে কিনা এই আবাদ এই যে বীজ আর সার দিয়েছে এই শেষ আর একটা চেয়ারাও দিব। আচ্ছা, একটা আরেকটা হলো হে আমার কোনো পরামর্শ দেয় না, কেমনি রুইতে হবো কেমনি কিতে হইতে হবো, নিজে নিজে মোবাইলে কোনো রকম দিয়ে যাই করছি। এখন তো বীজের অবস্থা খারাপ বলতে দেখো না, এই বীজ আইছি কিন্তু খাই নিতে আছে। হে কোনো রকম মনে করে যে বীজ দি গেছে আর এ কোনো কয় নদীটার কীটনাশক ইটা লাগবো, ওষুধ লাগবো, এমনেরও কোনো কথাই করে কোনো ধরনের পরামর্শও জানে এই আইও না। এখন এই নিজগুজ মতো যায় করছি, এখন তো অবস্থা খারাপ দাও না, কি অবস্থা হয়ে যেতে আছে। চারি কিন্তু ফাঁকি খাইলে আগা ভাঙ্গি হয়ে যেতে আছে ওই গণ হইবার কারণে। আচ্ছা, এই জিনিসটা যদি আমার সঠিক তত্ত্বাবধান না থাকার কারণে এই অবস্থাটা হয়েছে। এই যদি আমার সঠিকভাবে করতে যে গাছটা এই পরিমাণ লাগাইতে হইব বা গাছটা এত ফুট ফাঁসাফাঁসি লাগাইতে হইব তাহলে থাকতো। আচ্ছা, নিজে নিজে লাগাই নিয়েছি কোনো ধরনের পরামর্শ দেয় না। আচ্ছা, আপনাকে উপজেলা থেকে কোনো রকমের আর্থিক কোনো সহযোগিতা না, কোনো সহযোগিতা শুধু সাইনবোর্ডের লাই 1,000 টাকা দিচ্ছে 2 লাই এই শেষ। আচ্ছা, তাহলে টাকাগুলা তারা নিজেরা ভাগ করে নিচ্ছে আর এদিকে আইও। আচ্ছা, এখন আপনাদের মাধ্যমে আমরা অবশ্য পরামর্শ চাচ্ছি এই হতাশাজনক কৃষকের পক্ষ হয়ে। আপনারা অবশ্য পরামর্শ দিবেন যে এই বীজগুলো উনি কিভাবে রক্ষা করতে পারবে এবং এই উৎপাদিত ফসলটুকু উনি কিভাবে গড়ে তুলতে পারবে, সঠিক পরামর্শটুকু আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন চাষি অবশ্য এবং কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা একটু পরামর্শ দিবেন।